আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের ঘটনা আপনাদের মধ্যে বর্ণনা করলে বুঝতে পারবেন কেমন সুমহান আদর্শবান ব্যক্তি, কেমন সুমহান আদর্শবান নেতা আমাদের তিনি ছিলেন। প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে প্রিয় হাবিবের শরীরটা একটু কেমন যেন একটু ক্লান্ত ভাব মনে হলো। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃক্ষ দেখতে পারলেন, আর বৃক্ষের নিচে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রামের জন্য একটু বসে পড়লেন। বিশ্রামের জন্য যখন ওই গাছটির নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, বসার পরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের সাথে একটু হেলান দিয়ে একটু আরাম করে বসলেন। নবীজির কাছে যে তরবারিটা ছিল তরবারিটা পাশে রেখে দিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা রেখে একটু নবীজি একটু ঘুমের ঝোল এসে গিয়েছে। গাছের নিচে বসে গাছের সুন্দর বাতাসের কারণে নবীজির চোখের মধ্যে একটু ঘুম এসে গেল। পাশ দিয়ে একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন, যেখানে একটু বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করে পাশ দিয়ে একজন ইহুদি বেঈমান কাফের তিনি হেঁটে চলে আসতেছিলেন। একজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে তাকিয়ে দেখলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে পারলে মক্কার মধ্যে ঘোষণা হয়েছে যারে হত্যা করতে পারলে অনেক অর্থ সম্পদ পাওয়া যাবে। শুধু তাই নাই, মক্কার মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা তারা সকলে মানুষদের মধ্যে প্রকাশ করে দিয়েছে যদি কেউ আব্দুল্লাহর বেটা মুহাম্মদরে হত্যা করতে পারো, সে যা চায় আমাদের কাছে তাই তাকে দেওয়া হবে। সংবাদ শুনেছে সকলে, আর কাফের চিন্তা করলো, এই বেদিন চিন্তা করলাম এমন একটা সুযোগ এখন পেয়েছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একা একা গাছের নিচে বসে বিশ্রাম নিচে ঘুমিয়ে পড়েছে, এই সুযোগটা যদি কাজে লাগাইতে পারি তাহলে আমি নেতাদের কাছ থেকে যা চাইবো নেতারা আমারে তাই দিবেন। এই চিন্তা করে প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দাঁড়িয়ে পড়লেন আর তরবারিটা হাতে নিলেন। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তরবারিটা হাতে নিয়া জোরে একটা চিৎকার দিয়ে ডেকে বললেন, ও মুহাম্মদ, আজকে তোমারে একা পেয়েছি, আমার হাত থেকে বাঁচানোর মতন তোমার কি আছে? আজকে তোমারে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি বললেন? মুহাম্মদ, আজকে তোমারে আমি একা পেয়েছি, সুযোগ পেয়েছি, আজকে তোমাকে আমি হত্যা করবো। এই যে তরবারি দেখো, তরবারি দিয়ে তোমারে আমি হত্যা করব। আমার এই তরবারির হাত থেকে, আমার হাত থেকে আজকে বাঁচানোর মতন তোমার কি আছে বলো মুহাম্মদ। এমন কথা যখন বললেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ওদিকে কোনো দিকে তাকালেন না, তিনি এক বাক্যই বলে দিলেন, ও বেঈমান শোনো নাও, তুমি যে অস্ত্র নিয়ে আমারে হত্যা করার জন্য হুমকি দেখাও, তুমি আমারে বলেছো এই অস্ত্রের হাত থেকে, এই তরবারির হাত থেকে তোমারে কে বাঁচাইতে পারবে, এটা আমার কাছে প্রশ্ন করেছো। ও বেঈমান শুনে নাও, এই তরবারির হাত থেকে যিনি আমারে বাঁচাইতে পারেন তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে, কারণ তোমার হাতে মৃত্যু নেই, তুমি মারতেও পারো না, তুমি আমারে বাঁচাইতেও পারো না, কোনো কিছু করতে পারো না। ও মুসলমানেরা জোরে বলেন, মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? আমাদের তো ইতিপূর্বে এখনো পর্যন্ত কত আলেমদেরকে, কোরআনের দায়ীদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হয়, কথা বললেই দুনিয়ার থেকে বিদায় করে দেব, এই করব তা করব, কত হুমকি। কিন্তু জোরে বলেন, পৃথিবীর থেকে বিদায় করা কাউকে চিরতরে খতম করে দেওয়ার ক্ষমতা কারোর আছে? জোরে বলেন, আছে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ পাক বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الله رب العالمين বলছেন, الذي خلق الموت والحياة, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শোনো, এই মৃত্যুর মালিক আমি রব্বুল আলামিন, হায়াতের মালিক আমি আল্লাহ। আমি রব্বুল আলামিন তোমাদের মৃত্যু
সৃষ্টি করেছি আমি আল্লাহ, এই হায়াতটা এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিয়েছি। তার মানে এখানে বড় কথা যেটা, হায়াতের মালিক এবং মৃত্যুর মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের হায়াতের মালিক, মৃত্যুর মালিক। শুধু আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, মৃত্যুর মালিক এতটুকু শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদেরকে বেইজ্জতি করতে পারেন, আমাদের ক্ষমতা দিতে পারেন, আমাদের ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন, যিনি তিনি কে? আরো যারা বলেন কে? আমরা তো এটা মুসলমান হয় বিশ্বাস করি না। আমরা মুসলমান দাঁড়িয়ে রেখেছি, আমরা মুসলমান নামাজ পড়ি, মুসলমানের মতন চলাফেরা করি, অথচ ক্ষমতার মালিক আল্লাহ এটা অনেক মুসলমান বিশ্বাস করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারা কি বলে? ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যদি বলি আমার মালিক জনগণ, ঈমান থাকবে? কথা বলেন না কেন? ঈমান থাকবে? আপনি একজন বিবেকবান মানুষ, আপনার বিবেক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে বুদ্ধি দিয়েছেন, আপনি কিভাবে বলেন ক্ষমতার মালিক জনগণ? ক্ষমতার মালিক জনগণ এটা মনে করা একেবারে বিবেকহীন ব্যক্তি ছাড়া অন্য কারোর কথা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, ও প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা বিশ্ববাসীদের জন্য সমস্ত মানুষদের কাছে জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক অন্যত্র বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতার মালিক সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিই। আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করি, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করি। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে মানুষের কাছ থেকে সম্মানিত করে সবার কাছে প্রমাণ করে দিতে পারি, আবার যাকে ইচ্ছা সমস্ত মানুষের মধ্যে ডেকে জুতা পিটা খাওয়াইতে পারি। কথা বলে ঠিক কিনা? এ ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। প্রিয় ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর মালিক আমি আল্লাহ এবং হায়াতের মালিক আমি আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি বলেছিল, ও মুহাম্মদ, আজকে আমার হাত থেকে বাঁচানোর মতন ক্ষমতা তোমার কে আছে বলো? আপনাদের কাছে কে মনে হয় সমস্ত বিপদ সমস্ত কিছুর থেকে বাঁচানোর মতন মালিক একমাত্র কে? যারা বলেন কে? অনেকে বলে হুজুর আমরাও তো বিপদে পড়ে যাই, আল্লাহ আমাদের তো বাঁচায় না। বাঁচাবেন, অবশ্যই বাঁচাবেন, শর্ত হচ্ছে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা তুমি যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম মুমিনেরা যেখানে বিপদের মধ্যে পড়ে যাবে, মুমিনদেরকে বিপদ থেকে সাহায্য করা বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে ডেকে বলে, ও ইহুদি, ও বেঈমান, শুনে নাও, তুমি যে আমারে মারার জন্য হুমকি দিলা, তুমি আমারে বলেছো তোমার হাত থেকে কে বাঁচাইবে? ও বেঈমান, শুনে নাও, আমি নবী মুহাম্মদ তোমারে বলে দিলাম, তোমার হাত থেকে নয়, সমস্ত কিছুর হাত থেকে যিনি আমারে বাঁচাইতে পারেন তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে বাঁচাইতে পারেন, আমার আল্লাহ আমারে চাইলে দুনিয়ার থেকে বিদায় করে নিতে পারেন, কিন্তু এর মধ্যে সামান্যতম ক্ষমতা তোমার নাই, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা ও আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে যখন বললেন, ও বেঈমান ইহুদি, শুনে নাও, আমার আল্লাহ তোমার হাত থেকে আমারে বাঁচাইবে, তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমারে যদি হায়াত দেয়, সামান্যতম তুমি আমারে নিতে পারবা না, কারণ আমার মৃত্যুর সময় আসার 1 মিনিট আগ দিয়েও তুমি আমারে কিচ্ছু করতে পারবা না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তোমাদের মৃত্যুর সময় যখন এসে যাবে, 1 মিনিটও তোমাদের কেউ ধরে রাখতে পারবে না, 1 মিনিটের জন্য কেউ বাঁচাই রাখতে পারবে না। আবার তোমাদের মৃত্যুর সময় আসার আগ দিয়ে, তোমাদের হায়াত থাকাকালীন 1 সেকেন্ডে আগ দিয়েও তোমাদেরকে কেউ মৃত্যুর কোলে ঢলে ফেলে দিতে পারবে না, তোমাদেরকে কেউ মৃত্যুবরণ করাইতে পারবে না। যতটুকু তোমার হায়াত আছে, আমি রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমার এই দুনিয়ার জমিনে বাঁচাই রাখবো, এর একটি ত্যাগ দিয়ে তোমারে কেউ দুনিয়া থেকে খতম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা ও আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঈমানের দিকে তাকিয়ে এমন কথা বলে দিলেন, বিশ্বাস করেন আমার নবীজি যখন বললেন, আমারে বাঁচাইতে পারবে আল্লাহ, তুমি আমারে মারতে পারবা না। আমার নবীজি যখন এই বেঈমান ইহুদিরে যখন এমন কথা বললেন, বলার সাথে সাথে ইহুদির হাতটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। হাতটা কাঁপতে কাঁপতে ইহুদির হাতে যে তরবারিটা ছিল, আমার নবীরে হত্যা করার জন্য তরবারি নিয়ে হাতটা উঁচা করেছিল, ওই হাতটা কাঁপতে কাঁপতে আমার নবীজির হাত, আমার নবীজিকে হত্যা করার জন্য যে হাত উঁচা করেছিল, ইহুদির হাতটা কাঁপতে কাঁপতে ইহুদির হাত থেকে জমিনের মধ্যে মুহূর্তের মধ্যে তরবারি পড়ে গেল। তোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার নবীজির সামনে যখন তরবারিটা পড়ে গেল, হাতটা কাঁপতে কাঁপতে ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে তরবারিটা হাতে নিলেন। হাতে নিয়ে ডেকে বলেন, ও বেঈমান, বলো বলো, এখন আমার হাত থেকে তোমারে কে বাঁচাইবে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এটাই প্রমাণ করে আজীবন কোনো বেঈমান ইহুদিদের কাছে, আজীবন কোনো তাগুত শক্তির কাছে ক্ষমতা থাকে না। তাদের ক্ষমতা শেষ হওয়ার পরে মুমিনদের হাতে আল্লাহ ক্ষমতা তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বাস্তবে দেখেছি জালেম যারা হয়েছে তাদের হাতে বেশি দিন ক্ষমতা থাকে নাই। যতই চেষ্টা করেছে, রাতের ভোট দিনে করেছে, দিনের ভোট রাতে করেছে, যাই করেছে ভোট ছাড়া করেছে, আর যাই করেছে আজীবন টিকে থাকতে পারি নাই। শুধু তাই নাই, আগামী দিন যেই অবস্থায় মানুষের উপরে জুলুম করবে, ওর জুলুম বেশি দিন টিকে থাকবে না, ক্ষমতা যাবে, এরপরে আল্লাহ মুমিনদের হাতে ক্ষমতা তুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিশ্বাস হয় আপনাদের? জোরে বলেন। জালেমের হাতে কখনোই ক্ষমতা বেশি সময় থাকে না, বেঈমানদের হাতে ক্ষমতা বেশি সময় থাকে না। আপনারা শ্রীলঙ্কার অবস্থা শুনেছেন। শ্রীলঙ্কার ওখানে যে অবস্থা এমন হয়েছে, সর্বপ্রথম কিন্তু শ্রীলঙ্কার অবস্থা হলো, এরপরে বিভিন্ন জায়গা থেকে এমন শুরু হয়েছে, অলরেডি কিন্তু ভারতে দাদা বাবুদের রাষ্ট্রই তাড়া দেওয়া শুরু করেছে। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের বেঈমানদেরকে ক্ষমতার থেকে ঘাড়ে লাথি দিয়ে নামাই দিতে পারে, ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ক্ষমতার ওই তরবারিটা নবীজি হাতে নিলেন। হাতে নিয়ে ডেকে বললেন, ও ইহুদি, ও বেঈমান, শুনে নাও, এই তরবারিটা, এই তরবারির পাওয়ার, তরবারির ক্ষমতা হাতে নিয়া আমারে বলেছিলে ও মুহাম্মদকে আমার হাত থেকে তোমারে বাঁচাইবে। ও ইহুদি, শুনে নাও, এখন তো তরবারিটা আমি মুহাম্মাদের হাতে, এখন ইহুদি বলো তোমারে আমার হাত থেকে কে বাঁচাইতে পারবে? সুবহানাল্লাহ বলেন। এ ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিরে ডেকে বলে, ও ইহুদি, এখন তো আমার হাতে তরবারি আছে, যেহেতু একটু আগে তোমার হাতে তরবারি ছিল, একটু আগে তোমার হাতে ক্ষমতা ছিল, আমারে তুমি হত্যা করতে চেয়েছিলে, আমারে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চেয়েছিলে, এখন তো তোমার হাতে নাই, বলো এখন তো হাতে আমার আছে, এখন তোমারে আমি কি করতে পারে, তোমারে কে বাঁচাইতে পারবে আমার হাত থেকে, তুমি আমারে বলো। কারণ এটাই বাস্তবতা, যখন যার কাছে পাওয়ার যায় সে তখন ওই পাওয়ার নিয়ে উল্টা প্রতিশোধের চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যখন পালা বদলে বাংলার জমিনে যতবার যত ব্যক্তিরা ক্ষমতায় এসেছে, যেই ক্ষমতায় আসে ও চিন্তা করে বিগত দিনে আমাদের কারা কষ্ট দিল, আমাদেরকে কারা মামলা দিয়েছে, আমাদেরকে কারা ঘর বাড়ি ছাড়া করেছে, ওইগুলারে সাইজ করেই ছাড়বো, ঠিক কিনা? আরো কত জোরে বলেন ঠিক কিনা? বিগত দিন যখন মানুষগুলা ঠিক মতন ঘরে থাকতে পারতো না, যখন মানুষগুলা ঠিক মতন নিজের ইচ্ছা মতন কিছু করতে পারতো না, অনেকেই বলতো খালি একবার তোরা যেয়ে দেখ, আমরা খালি ক্ষমতায় এসে সব বলার দেখাবো, ঠিক কিনা? শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, এটাই বাস্তবতা, আমরা শুধু প্রতিশোধের রাজনীতি করি। এক কথায় আমি ক্ষমতায় গেলে তোরে বিচার করব, এরপরে ও বলে আমি ক্ষমতায় গেলে তোরও বিচার করব। শুধু তাই নাই, বিচার করতে করতে এমন করে বিচার করে, ও 14 গোষ্ঠী টানতে টানতে ওর জন্ম হলো 80 সালে, কিন্তু বিচার করে 71 সালের। কথা বলেন ঠিক কিনা? আমি ভুল বললাম? জন্ম হয়েছে 80 সালে, অথচ 71 সালে যুদ্ধ অপরাধী বলে ওরে বিচার করা হয়েছে। এই চিন্তা ভাবনা, এভাবে প্রতিশোধের রাজনীতি কিন্তু আমার রসুল করতেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে ওই তরবারি হাতে নিয়ে সাথে সাথে ইহুদির গলাটা আলাদা করে দিতে পারতো কি পারতো না? আরো জোরে বলেন, পারতো কি পারতো না? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেঈমানরে ডেকে বলে, রে বেঈমান, বলো বলো, এখন আমার হাত থেকে তোমারে কে বাঁচাইবে? এখন তোমারে আমি কি করব, আমারে বলো। ওই বেঈমান ইহুদি আমার নবীজির দিকে চোখ দুটা দিয়ে এমন ভাবে মায়ার সুরে তাকিয়ে আছে, তাকে ডেকে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। আমার নবীজি বললেন, বলো। ইহুদি, কি বলতে চাও আমারে বলো। ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, তুমি যদি আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আমি কথা দিলাম আমি ইহুদি সব কিছু আমার ধর্ম ছেড়ে তোমার ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিরা, আমরা হলে কিন্তু বলতাম, তুমি আমারে মারতে চেয়েছো, তুমি আমারে হত্যা করতে চেয়েছো, তোমারে আবার ক্ষমা করব। তুমি মারতে চেয়েছো, তোমার 14 গোষ্ঠী মারবো, তারপরে ক্ষমা করব। এটাই ছিল আমাদের রাজনীতি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সাধারণ কোনো মানুষ নয়, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি তাকে রহমতের নবী করে পাঠাই নাই। আমার আল্লাহ ডেকে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমার এমন মদিনাওয়ালা নবী,
এমন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নবী হে, ওগো আমার হাবিব, আমার বন্ধু, আমি আপনারে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন করে, বিশ্ববাসীর জন্য আপনি রহমত, কারোর জন্য আপনি গজব না। সুবহানাল্লাহ বলে ভাইয়েরা আমার, এই জন্যই তো আমরা ওই রহমতের নবীকে ভুলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির কথা বলতে পারি, আরো জোরে বলেন পারি। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা বলেন? আমার সাথে তো গাইতে পারবেন না? পারবেন না? সবাই আমার সাথে বলেন, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। বলেন, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। খারাপ লাগে আপনাদের? কথা বলছেন না কেন? খারাপ লাগে? বলেন আমার সাথে সবাই, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজেরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি বলে দিলেন, মুহাম্মদ, তুমি যদি আমারে মাফ করে দাও, আমারে যদি ক্ষমা করে দাও, আমি তোমার কাছ থেকে কথা দিলাম, আমি আমাদের বাপ দাদার ধর্মগুলা বাদ দিয়ে দিব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজির কাছে যখন ইহুদি কথা বলতে দেরি হলো, আমার নবীজি ডেকে বললেন, যাও ইহুদি যাও, আমি তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি বললেন? যাও, আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এমন কথা শুনে ইহুদি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমার মৃত্যুর হাত থেকে আমি ওকে মোহাম্মদকে মেরে ফেলতে গিয়েছিলাম, অথচ মোহাম্মদের হাতে আবার যখন ক্ষমতা গিয়েছে, তরবারি গেল, আমাকে মারতে চাইলো, আমি বললাম আমারে মাফ করে দাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মোহাম্মদ আমার এতটুকু কথা শুনে বিশ্বাস করে ফেললো, আমি মেনে নিলাম, আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম মোহাম্মদ খারাপ নবী হতে পারে না, মোহাম্মদ কোনো খারাপ ব্যক্তি হতে পারে না। আমি এটা বলে দিলাম, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতন শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ মক্কা নগরীতে আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে ডেকে বললেন, ও আমার প্রিয় নবী, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর অমুসলিম হয়ে এ দুনিয়ার জমিনে থাকতে চাই না, আপনি আমার হাতে হাত দিয়ে পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই উত্তম আদর্শ শুধুমাত্র আছে, জোরে বলেন কার মধ্যে আছে? আমার রাসূলের মধ্যে। কার মধ্যে? রসুলের মধ্যে আছে। রসুলের উত্তম আদর্শ, উত্তম ভালোবাসা দেখে একজন অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য সেই রসুলের উম্মত আমরা, আমাদের আদর্শ, আমাদের চরিত্র, এই ক্ষমা করে দেওয়ার আদর্শ, আল্লাহ যেন আমাদেরকেও ভিতরে জীবন যাপন করার এই আদর্শ আমাদেরকে যেন মানার তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন।